রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি 30 কাযাবুন, যে আমার অনুসারীদের মধ্যে প্রায় 30 জন দাজ্জাল, কাযযাব, মিথ্যাবাদী, মিথ্যা নবুয়তের দাবিদার তাদের আবির্ভাব হবে। কুল্লুহুম ইয়াযআমু আন্নাহু নবিয়্যুন, প্রত্যেকেই মনে করবে যে সে নবী। তবে ওয়ানা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি, তোমরা মনে রেখো যে আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট কথা। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিন মিন রিজালিকুম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের তথা বালক পুরুষদের মধ্যে হতে কারো পিতা নন। যেখানে হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বুঝিয়েছেন যে তারা তাকে আপন পুত্র হিসেবে মনে করত, যে পালক পুত্রকে তাদের কাছে আপন পুত্র মনে করত। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র আপন পুত্র না, এটিকে আল্লাহ তাআলা নফি করে দিয়ে বুঝিয়ে দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পালক পুরুষের পিতা নন, তবে ওয়ালাকিন রাসূলুল্লাহ, তবে তিনি আল্লাহ তাআলার রাসূল, ওয়া খাতামুন নাবিয়্যিন, এবং শেষ নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বলেছেন মুসলিম শরীফের 523 নম্বর হাদিস, সেখানে তিনি বলেছেন, ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিদ্দিন, যে যত নবী এসেছে আম্বিয়া আলাইহিস সালাম, তাদের যে আমাকে 6টি গুণের মাধ্যমে আল্লাহ তাআলা বৈশিষ্ট্য দান করেছেন। কোন কয়েকটি বর্ণনা করার পরে শেষে যিনি বর্ণনা করেছে যে উরসিলতু ইলাল খালকি কাফা, আমি সমগ্র মানব জাতির জন্য প্রেরিত হয়েছি। ওয়া খাতামু ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, এবং আমার মাধ্যমে নবীদের সিলসিলা ধারাবাহিকতা শেষ করে দিয়েছে। এটি আমার বড় বৈশিষ্ট্য। শেষ নবী বুঝাবার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘরের সাথে উপমা দিয়ে বর্ণনা করেছেন। হাদিসটি বুখারী শরীফ 3535 নম্বর হাদিস, মুসলিম শরীফ 2286 87 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মাসালি ওয়া মাসালুল আম্বিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফাহসানাহু ওয়া আজমালাহু, যে আমার দৃষ্টান্ত এবং পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হলো, আমার পূর্বের যারা নবী রয়েছে তাদের আমার দৃষ্টান্ত হলো, যেমন একজন ব্যক্তি একটি বিল্ডিং, একটি ঘর নির্মাণ করলো এবং সুন্দর মনোমুগ্ধকর করে তৈরি করেছে, ইল্লা মাউজি আলা বিনাতিন মিন যাওয়িয়া, তবে যে ঘরের এক কোণে একটি ইট ফাঁকা রয়ে গেছে। তো ফাজাআলান নাস ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহু, এত সুন্দর নির্মিত ঘর থেকে মানুষ চতুর্দিকে দেখতেছে, প্রদক্ষিণ করতেছে আর আশ্চর্যজনিত হচ্ছে, মুগ্ধ হচ্ছে, এত সুন্দর ঘর। ওয়া ইয়াকুলুনা আল্লাহ বুজিআত হাদিহিল লাবিনা, তারা বলতেছে এই যে একটি ফাঁকা রয়েছে, এইটি যদি পূর্ণ করে দিত তাহলে কতটা ভালো হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআলাল লাবিনা ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, আমি হইলাম ওই কোণে যে ফাঁকা ইটটি রয়েছে সেই ফাঁকা ইট, এবং আমি শেষ নবী। তথা এই নবুয়তের দ্বারা এই যে নির্মিত ঘর, এই ঘরের একটা ইট মাত্র ফাঁকা ছিল, আমার মাধ্যমে ওই ফাঁকা ইটটির মাধ্যমে ঘরটি পূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো সংক্ষিপ্তভাবে এই সমস্ত আয়াত এবং হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। মুসলিম শরীফে 2404 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়াতা ক্বাদ ইনকাতাআত ফালা রাসূল
ওয়ালা নাবিয়্যা, যে রিসালাত এবং নবুয়তের ধারাবাহিকতা সমাপ্ত হয়ে গেছে, আমার পরে কোনো রাসূল নেই, কোনো নবী নেই। তিরমিজি শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা মিন্নি বিমানজিলাতি হারুন বিন মূসা, যে তুমি আমার কাছে মূসা আলাইহিস সালামের ভাই হারুনের মতো, সে যেরকম সহযোগী ছিল তুমি আমাদের এরকম সহযোগী। ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি, যে হারুন তো মূসার সঙ্গে নবী ছিল, তুমি নবী নও, কেননা আমার পরে কোনো নবী নেই। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের মাধ্যমেও আমরা জানতে পারলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী।